তো কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা। তো সকাল বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো এখন হচ্ছে তো 10টা, হ্যাঁ 10টা বাজে। তো শুভ সকালই বললাম এই জন্য। তো সকাল থেকে উঠে এত তড়িঘড়ি, এত মনে করো যে মানে কি বলবো তোমাদের, মানে এত ব্যস্ত যে ভিডিও করার টাইম পাই না, আর সময় মতো যে পোস্টগুলো করবো সেটাও করতে পারি না। তো এখানে দেখো বিছানাপত্র কিন্তু এখনই তোলা হয়নি, দেখো উনি রয়ে গেছে। তো শিবা তো না খেয়ে হচ্ছে প্রাইভেটে চলে গেল, কারণ রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো এদিকে হচ্ছে আমি পূজাটা সেরে নিলাম। তো পূজাটা না আসলে আজকে হচ্ছে পূজা করতে করতে আরও দেরি হয়ে যাবে, কারণ শিবা হচ্ছে আজকে শিবার হচ্ছে পরীক্ষা আছে স্কুলে, ওর সাথে আমাকে যেতে হবে 1টার সময়। তো তার আগে হচ্ছে আমার রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর দেখো এগুলো অ্যালার্জি থেকে কী যেন হয়েছে, আর মুখে যে দাগ দেখতেই পাচ্ছ, মানে কেমন একটা। তো যাই হোক, মুখের দাগের জন্য ব্যবস্থা করতেছি আর কি। তো এই তো অবস্থা। তো এখন হচ্ছে আমি একটু মাছ বের করব, আর এদিকে তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে হচ্ছে ডালটা আমি বসিয়ে দিয়েছি। তো খাইনি, খাবো। অনেক কাজ আছে বন্ধুরা, সারাদিন আমার ভিডিওর সাথেই থাকো। চলো কী কী কাজ করতে থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওদিকে হচ্ছে ডাল বসিয়েছি, ডালে সিটি দিচ্ছে, আর এদিকে ফ্রিজটা খুলে নিলাম। দেখো কী রান্না করি আজকে হচ্ছে ও হ্যাঁ, তেলাপিয়া মাছ আছে। তো তেলাপিয়া মাছটা হচ্ছে আমি আজকে বের করে নেব। রেখে আসি আগে। এদিকে ডাল সিটি দিচ্ছে, দেখো অনেক ঠান্ডা। ঠিক আছে, ডালটা বসিয়ে দিয়েছি। এই যে ডাল। তো দেখো এখানে হচ্ছে চাউমিন খেয়ে নিচ্ছি, ওর বাবা খেয়ে চলে গেছে, আর শিবা তো খায়নি, প্রাইভেটে চলে গেছে। তার আগে যেহেতু হচ্ছে আজকে একটু পরীক্ষা আছে, তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে, তো এই জন্য হচ্ছে ও আর দেরি করেনি, তাড়াতাড়ি করে চলে গেছে পড়তে। ওর বাবা বলেছিল যে খেয়ে যাও, তো আমি আবার ভাবলাম যে থাক দেরি হয়ে যাবে, তো বলছিলাম যে ঠিক আছে তুমি যাও, এসে খেও আর কি। তো যাই হোক, পরে আমি রান্না টান্না করেছি। তোর বাবা খেয়েছে, খেয়ে চলে গেছে দোকানে। আর আজকে একটু রান্না করতে আমার মানে সকালে নাস্তা একটু দেরি হয়ে গেছে, চাউমিন বানিয়েছি কিন্তু বানাতে একটু দেরি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে শিবার বিছানাটা হচ্ছে তুলে নিচ্ছে এখন আমি, চাদরটা একটু। তো আজকে ভেবেছিলাম যে ওর চাদরটা তুলে ধুয়ে দিব, তো ভাবলাম যে না থাক, কদিন আগে পেরেছি, আর ভালো লাগে না শরীরে, তো ধকলা তো সহ্য হয় না, ঠিক আছে। তো ধুতে পারতাম, কিন্তু থাক, ভাবলাম যে ও তো একাই রাতে একটু শোয়, আর এই খাটে তো কেউ তেমন শোয়ও না বসেও না, তো সারাদিন অমনি পড়ে থাকে আর কি। মাঝে মধ্যে আমি এসে একটু বসি আর কি, এই আর কি রান্না করতে করতে, তাছাড়া তো শিবও সারাদিন বসে না। তো যাই হোক, এখন একটু আমি ওই বিছনা ঝাড়ু দিয়ে একটু টান টান করে দেবো। তো ঘেমে দেখো কী অবস্থা, এত অবস্থা খারাপ ঘেমে। তো দেখি ভেন্ডি ভাজা করতেছি, ঢ্যাঁড়স ভাজা কী অবস্থা। এখানে হচ্ছে দেখো ঢ্যাঁড়স ভাজি করছি। আর আগে আমি না ওই আমার শ্বশুরবাড়িতে এসে দেখতাম কি শুধু হচ্ছে যে কুচি কুচি করে ঢ্যাঁড়স ভাজি করে একঘেয়েমি খাওয়া, এই জন্য কিন্তু ঢ্যাঁড়স খাওয়া আমি বাদই দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি যে এখন হচ্ছে আমি নানান ধরনের একটু পদ করি ঢ্যাঁড়স দিয়ে, চচ্চড়ি করি, ঢ্যাঁড়স দিয়ে শুটকি মাছ রান্না করি, ঢ্যাঁড়স ভর্তা করি। আবার আজকে যে এরকম করে ভাজা করেছি, দুই সাইড মানে মাঝখানে ফালা দিয়ে সুন্দর করে পিস দিয়ে ভাজি করেছি, বেশ খেতে অনেকটাই ভালো লাগে। তো এক এক দিন এক এক আইটেম করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে কালকে রাতে অনেক বাজার এনেছিল, তো কিছু বাজার আগেই ঢেলে রেখেছি আমি, যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মুসুরির ডাল আনছিল, চিনি, তারপরে হচ্ছে মটরের ডাল, তারপরে পাঁচফোড়ন, হচ্ছে ন্যাপথল, তো ইত্যাদি অনেক কিছুই আনছিল। তারপরে শ্যাম্পু, তারপরে হচ্ছে চাউমিনের হচ্ছে মশলাগুলো আনছিল আর কি। তো চাউমিনগুলো হচ্ছে একটা তো রান্না করেছি, 3 প্যাকেট এনেছে, আর হচ্ছে 2 প্যাকেট এইখানে আমি রেখে দিলাম, এই যে পাশেই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে রেখে দিলাম। তো কড়াইটা হচ্ছে সেদিন আমি ওই রান্না করেছিলাম হচ্ছে পোলাও, তো তারপরে হচ্ছে মেজে ঘষে খাটের নিচে উপর করে রেখে দিয়েছিলাম, তো এখন তো শুকিয়ে গেছে, তো তুলে রাখছি। তো ওইখানটাই হচ্ছে আমি চাউমিনগুলো রেখে দিলাম।
তো এখানে হচ্ছে শ্যাম্পু নিয়ে আসছে তো শিবার জন্য আর আমার জন্য। তো সেটা হচ্ছে আমি শ্যাম্পু সাবান সব কিছু হচ্ছে ফ্রিজের উপরে একটা ডালা আছে প্লাস্টিকের, সেই ডালাটি হচ্ছে রেখে দিই। তো একটা ঘটনা বলি তোমাদের, আমি হচ্ছে মাথা ধুবো আর কি, তো শ্যাম্পু দিব, তো শ্যাম্পু সবসময় আনায় থাকে অল ক্লিয়ার শ্যাম্পু। তো দেখি যে শ্যাম্পু নেই, তো শিবাকে বললাম বাবু একটু শ্যাম্পু এনে দাও। তো শিবা আবার দোকান থেকে দুটো শ্যাম্পু এনে দিয়েছিল। সেই শ্যাম্পু মাথায় দিয়ে আমার এত অবস্থা, মানে অবস্থা খারাপ বলতে কি, মানে ওইখানটাই মানে কেমন জানি ওই চাঁদের ভিতরে লাগতেছে, মানে মুখ যেমন হচ্ছে শরীরে যে কোনো ব্যথার অঙ্গে দিলে পারে কেমন একটা ঠান্ডা ঝাঁজ বাড়ায় না, তো মাথার চাঁদি থেকে ওরকম ঠান্ডা ঝাঁজ বের হচ্ছিলো। আমি তো একবার ভাবছিলাম হ্যাঁ এটা হচ্ছে শ্যাম্পুর থেকেই হতে পারে, আবার চিন্তা করলাম যে কেন শ্যাম্পুর থেকে হবে, শ্যাম্পু তো অনেক ইউজ করি না, তো কিসের থেকে হলো। তো তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে আসলাম, তো পরে সন্দেহ হলো যে শ্যাম্পুর থেকেই। তো আজকে হচ্ছে আমি পুরো হচ্ছে মানে শিওর হলাম যে এটা শ্যাম্পুর থেকেই, কারণ শিবার বাবা শ্যাম্পু এনেছে ওর শিবার জন্য ছেলেদের জন্য, মানে একই শ্যাম্পুর নাম হচ্ছে ক্লিয়ার, কিন্তু ওর হচ্ছে ছেলেদের হচ্ছে আলাদা, তো মেয়েদের আলাদা। তো আমি এটাই ভাবলাম যে তাহলে ওটা ছেলেদেরই ছিল, এই জন্য আমি মাথায় দিয়েছিলাম, এরকম হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে শিবার স্কুলে যাচ্ছি আমি। তো ওর বন্ধুর বাসায় এসেছি বন্ধুকে নিয়ে, আর বন্ধুর মাও যাবে, তো একসাথেই সবাই যাব। তো এখানটাই হচ্ছে আমি একটু দাঁড়িয়েছিলাম, আর ওই বন্ধুর হচ্ছে ও বাসাতে খুব সুন্দর পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর বাতাস, আর ফুল গাছও আছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আগে মাঝে মধ্যে এখানে আসতাম এই বাসাতে, তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি অনেক। তো এখন আর আসা হয় না কাজের চাপে, তো যাই হোক আজকে আসলাম। তো যখন শিবার স্কুলে যায় তখনই কিন্তু ওই স্কুলে আসা হয় আর কি। তো এসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে কিন্তু আরও অনেক গাছ ছিল, তো সেই গাছগুলো হচ্ছে এই দিদিটা হচ্ছে কেটে দিয়েছে, কারণ অনেক জঙ্গল হয়ে গিয়েছিলো তার জন্য। তো ফাইনালি কিন্তু আমি স্কুলে চলে এসেছি। তো সেটা হচ্ছে স্কুলের এই দিদি, দারোয়ান এখানে থাকে আর কি গেটে। তো এই দিদিটা কিন্তু অনেক ভালো, তো আমাদের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং কথা বলে আর কি গেলে। তো আজকে স্কুলে এসে দেখি কাউকে দেখছি না। তো যাই হোক কী অবস্থা, অনেক দিন পর স্কুলে আসলাম, তো তারপরে বসে কিছুক্ষণ কথাবার্তা বলে প্রায় 1-1.5 ঘন্টা স্কুলে থেকে চলে আসলাম, কারণ শিবার পরীক্ষা হতে 2-3 ঘন্টা লাগবে। তো ওই দিদিকে বললাম যে শিবাকে একটু নিয়ে আসেন। তো আমি চলে এসেছি বাসায়, আর হেঁটে এসেছি বন্ধুরা, রোদ্রে ভিতরে গরমের ভিতরে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছি। তোর বাবা দেখি যে ডাব আনছে দুটো, তো একটা ডাব কেটে দিল, দেখো আমি খেলাম এই যে ডাবের জল, আর খাওয়ার পরে একটু স্বস্তি মনে হচ্ছিল। তো দেখো মুখ চোপা ঘেমে কী অবস্থা। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্টও করেছি, ঘুমিয়েছিলাম। তো শিবা কিন্তু স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে। তো আমি একটু আম খাচ্ছিলাম, একটা আম নিয়ে খাচ্ছিলাম এই সময়। তো শিবা স্নান করছে, তো ওকে বলছে স্নান করে খেয়ে নাও, এদিকে আবার যাবে বিকেলে প্রাইভেটে। এই তো বিকেল বলতে সন্ধ্যার সময়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে তো সন্ধ্যা লেগেই গেছে প্রায়, তো সন্ধ্যা লাগবে কি তার আগেই হচ্ছে সন্ধ্যার মতো হয়েই গেছে। প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুব মেঘ ধরেছে, এই যে একদম বৃষ্টি আসবে। তো শিবার বন্ধুর মধ্যেই ফোন দিয়েছে, শিবাকে প্রাইভেটে যাবে ওরা একসাথে। তো শিবাকে বললাম যে মেঘটা কমুক তারপরে যেও। তো দেখ গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তো শিবা ওর মধ্যে ছাতা নিয়ে চলে গেল, মিশুকে চলে যাবে। তো বললাম যে দেখে শুনে যেও। তো তারপরে যে কাপড় চোপড়গুলো আছে আমি তুলে নিই, 2-1 ফোঁটা করে পরতেছি, কারণ শুকনো কাপড়গুলো সবই কিন্তু ভিজে যাবে। তো ওই জন্য কাপড়গুলো আমি তুলে নিচ্ছিলাম, আর মোবাইলটা একদম হাতে ধরেছিলাম, তো আর এক হাতে হচ্ছে কাপড় তুলতেছিলাম, এই জন্য এরকম হয়েছে। তো এটা একটা অবস্থা, একদিকে কাজ একদিকে হচ্ছে মোবাইল ধরতেছি এক হাতে, এই জন্য আর কি এরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো বৃষ্টি আসলে বেশ ভালোই লাগে আমার। আর এই যে দেখো বেলকুনিটা দেখো, তো তেমনটা ভালো করে শেয়ার করতে পারলাম না। তো দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছি, এখান থেকে কী অবস্থা হয়েছিল, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো এখানে হচ্ছে তুলসী গাছটা টবটা এখানে রেখে দিয়েছি, সন্ধ্যামালতী ফুল গাছও আছে সাথে। আর যে ময়না, ও মেঘ দেখে জড়সড় মানে হয়ে আছে, ও জানে যে এখন বৃষ্টি নামবে আর কি। হ্যাঁ, তো এর জন্য জড়সড় হয়ে আছে। তো ওর সাথে একটু কথা বললাম, ও তো কথা বলে না, শুধু বলে বাবু। তো ওর সাথে কথা বললেই কিন্তু কথা শিখে যাবে আমি জানি, কিন্তু ওর সাথে যে কথা বলবে এই রকম হচ্ছে সময়টা আমার নেই, যেটা সত্যি কথা। মানে কি বলবো তোমাদের, মানে কাজ করেই সময় পাই না, ওর কাছে কেমন করে একটু সময় দিই। তো এই যে দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু নেমে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে দেখো, দেখে কি বোঝা যাচ্ছে? তেমনটা বোঝা যাচ্ছে না, কারণ 2-1 ফোঁটা ঝিরিঝিরি পড়তেছে আর কি।
তো এখন কিন্তু একটু বেশ ভালোই একটু বৃষ্টি পড়তেছে। টিনের চালা থাকলে বৃষ্টির শব্দটা কিন্তু বেশ ভালো লাগে। তো পাশেই টিনের চালা আছে অবশ্য, যখন বৃষ্টি নামে আমরা কিন্তু এই বৃষ্টি উপভোগ করি এই চালার থেকেই। চালার একটা ঝমঝম আওয়াজ হয়, বেশ ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে সন্ধ্যা লেগে যাবে, তো ভাবলাম যে বিছানাটা সারাদিন গড়াগড়ি করা হয়েছে, তো একটু ঝেড়ে নিই আর কি। তো ঝেড়ে ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে পূজা দেবো। তো ভাবলাম যে পূজা দেওয়ার আগে একটু ভাতটা রান্না করে নিই, শুধু ভাতটাই রান্না করব। তো এই জন্যে ভাবলাম যে একটু ভাতটা রান্না করে নিই। তো একটু ঘরটা আমি আগে ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ু দিয়ে দেখো দুটো ডাব এনেছিল, তো একটা ডাব রেখে দিয়েছি এইখানটায়, আর একটা ডাব হচ্ছে খাওয়া হয়ে গেছে। তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে ওইভাবে হচ্ছে আমি ভিডিও তেমনটা মানে করিনি, যে মানে ভিডিও করার মন মানসিকতা আজকে ছিল না, তো তবু একটু করলাম আর কি, হাতে মানে মোবাইল ধরে ধরেই করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে নিও। আর এখানে ভাতটা রান্না করে নিলাম, এই যে প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে হচ্ছে আমি যাবো হচ্ছে পুজো দিতে। তো তার আগে হচ্ছে যে দুধ জাল দিব, তো দুধটা একটু ভিজিয়ে রেখে দেব। তো সকালেই দুধ এনেছে। আর এই দেখো আমার ফ্রিজের কি অবস্থা, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। সেদিন হচ্ছে আচার মানে পরে ওরকম হয়ে গেছে একদম। তো এই যে দুধটা নিয়ে যে ভিজে রেখে দেবো। তো পুজো টুজো দিয়ে যতটুক মানে হয় ভিজে, তো ততটুকুই হচ্ছে আমি মানে জাল দিয়ে দেবো। 1/2 কেজির মতো হলেই হবে, শুধু শিবা আর ওর বাবাকে দেবো। তো এখানে হচ্ছে 1 কেজি দুধ আনছে, আর আগে ছিল 2 কেজি, তো 2 কেজি রেখে দিয়েছি। তো আজকেরটাই হচ্ছে আমি জাল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো বৃষ্টির কী অবস্থা, দেখতেই পাচ্ছ। তো একদম কিন্তু সন্ধ্যা লেগেই গেছে। এই যে দেখো সেই বৃষ্টি নামছে, বৃষ্টি পড়তেছে। তো যখন সবাই একসাথে ঘরে থাকি তখন বেশ ভালো লাগে, বৃষ্টি বলো আর যাই বলো খুব সুন্দর বা উপভোগ করতে পারি। কিন্তু একা একা তো আর কি বলবো। ওই দেখো শিবা পড়তে যায়, ওর বাবা দোকানে থাকে, আমি একা থাকি। তো ওই দেখো ওর বাবা হচ্ছে দুপুরবেলা এনেছিল হচ্ছে শনপাপড়ি, তো শনপাপড়িগুলো রেখে দিয়েছি, পলিথিনে আছে, তেমনটা সমস্যা হচ্ছে না। কিন্তু এই যে পিঁপড়া দেখো কি করতেছে, পিঁপড়া কোথায় থেকে যে ওর ভিতরে ঢুকে পড়েছে। তো সেই শনপাপড়িগুলো হচ্ছে এখন একটা হচ্ছে যেটার ভিতরে পিঁপড়া কম সেটা আমি অমনি রেখে দিলাম ওই ডিব্বাটার ভিতরে। আর যেটাতে বেশি হচ্ছে মানে পড়েছে আর কি, পিঁপড়া পড়েছে, সেইগুলো আমি ঝেড়ে নিয়ে তারপর ওর ভিতরে বক্সগুলো রেখে দেবো। আর আটকে দিলে না তো বাতাস আর ঢুকবে না। তো হ্যালো বন্ধুরা, আর হচ্ছে একটু খেয়েও নিলাম। শুভরাত্রি। তো এখন হচ্ছে 9টা বাজে, রাত্রি 9টা বাজে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর কি। তো সারাদিন তো তেমন কথা বলা হয়নি। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবে বন্ধুরা। একটু আমার ভিডিওটা তোমরা দেখবে, আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে চলে যাবে না। খুব কষ্ট করে একটা ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা একটু ছোটই হবে। তো বেশি কথা বলবো না, মানে এতটুকুই আর কি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি আমার ভিডিওটা তোমাদের সামনে পড়ে আর কি, তো অবশ্যই কিন্তু একটু দেখবে বন্ধুরা। তো আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর সবাই চেষ্টা করে যে একটু ভালো কিছু করার জন্য, ঠিক না? সবাই কিন্তু চেষ্টা করে, ছোট থেকে বড় যারা আছে তারা যে কোনো একটা কাজই বলো, রান্নাবান্না থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে যে কোনো কাজই বলো, সবাই কিন্তু চেষ্টা করে একটু ভালো করার জন্য। তো আমিও চেষ্টা করতেছি ভালো করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, পাশে থাকবে, হ্যাঁ? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কিন্তু আর একটা ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। তো সবাইকে জানাচ্ছি আজকের জন্য শুভরাত্রি, টাটা, বাই।